জেন জিদের টানা 2 দিনের আন্দোলনের জেরে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সর্বশেষ খবর অনুযায়ী তিনি কাঠমান্ডুতে তার বাসভবন থেকে একটি হেলিকপ্টারে উঠেছেন। এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। অনলাইন এনডিটিভি এই খবর দিলেও কাঠমান্ডু পোস্ট জানায় পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কেউ কেউ বলছেন ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনী, তবে এমন দাবির পক্ষে বিশ্বস্ত কোনো সমর্থন মেলেনি। নিশ্চিত করে বলা যায় না আসলে কি ঘটছে। এর আগে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন, মন্ত্রী এমপিদের বাসভবনে ক্ষোভে ফুঁসে ওঠা জনতা আগুন ধরিয়ে দেয়। পুরো নেপাল যেন আগুনে জ্বলছে এমন এক আবহ তৈরি হয়। সঙ্গে পার্লামেন্টের ভবন সহ বিভিন্ন স্থানে আগুনের শিখা। এসব দেখে কেউ কেউ বলতে থাকেন ওলির সামনে বিকল্প কোনো রাস্তা নেই, তাকে পদত্যাগ করতেই হবে। তিনি অবশেষে তাই করলেন, তবে অনেক দেরি করে ফেলেছেন। তার চেয়ে বড় বিষয় হলো পদত্যাগ করার পর তিনি এখন কোথায় আছেন। জল্পনা ছড়িয়ে পরে তিনি দেশ থেকে পালাতে পারেন। অবশ্য দেশের ভিতর তার অবস্থান করা এখন ঝুঁকিপূর্ণ। তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দৃশ্যত নিজ দলের নেতারাও এখন সুযোগ বুঝে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে তিনি দেশে কার আশ্রয়ে থাকবেন? যদি দেশ ছেড়েই যান তাহলে কোথায় আশ্রয় নিতে পারেন? এমন প্রশ্ন এখন সবার মনে। এই মুহূর্তে এইসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।